হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরেকটা রেসিপি শেয়ার করব, কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তাটা খেতে অনেকই ভালো লাগে, তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ না করে আমি কলার কোপ্তা কীভাবে বানাচ্ছি পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এই জায়গায় আমি কলার কোপ্তা বানানোর জন্য দুটো কাঁচকলা সিদ্ধ করে নিচ্ছি। তো এই জায়গায় আমি দুটো সিটি দিয়ে কাঁচকলাটা কুকারে সিদ্ধ করে নিছি। নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, একটা 4-5টা টমেটো পেস্ট, আর নিয়েছি হাফ বাটি বেসন। তোমরা যদি কোপ্তার পরিমাণটা যদি বেশি করতে চাও তো দুটোর বদলে কলা বেশি হয়ে নিতে পারো। তো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর খোসাটা ছাড়াই নেব। আর এই কলার খোসাটাও কিন্তু বাটা খাওয়া যায়। তো যদি এরকম খোসা ছাড়াই যদি সিদ্ধ করে নেওয়া হয় তো কলার খোসাটা বাটা খাওয়া যাবে। তো দেখো আমি এরকমভাবে খোসাটা ছাড়াই নিচ্ছি। এই কোপ্তাটা কিন্তু তোমরা বাড়ি একবার বানায় খাইয়ে দেখো, অনেক ভালো লাগে। তো দেখো কলাটা পুরো ছাড়াই নিচ্ছি, এটা একটু ভেঙে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো সবটুকু ছাড়ানোর পরে আমি একটা এরকম চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা হাত দিয়ে করলেও নিতে পারবা, তাই চামচ দিয়ে এরকম যদি কাঁটা চামচ থাকে এরকম, তাহলে এরকম হয়ে চাপ দিলে পরে কলাটা দেখো পুরো একদম সুন্দরভাবে গলে যাচ্ছে। দেখো কলাটা তো পুরো ম্যাশ করা হয়ে গেছে। তারপর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলদি গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এই চামচের 4 ভাগের 1 ভাগ আদা বাটা, আর দিয়েছি হাফ চামচ গরম মশলা, জিরে আর ধনিয়া গুঁড়ো, আর বেসন দিয়ে দেবো। বেসন আমার পরে যদি লাগে ওইটুকু দেবো, একসাথে সবটুকু দিচ্ছি না, দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। তো আমি পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গেছিলাম, তো দুটো পেঁয়াজ কুচি হচ্ছে, তাতে একটার মতনই দিয়ে দিচ্ছি, আর একটু রেখে দিচ্ছি তেলের পরে দেবো তাই। তো দেখো মাখানোর পরে আবার দরকার ছিল বেসনটুকু, তো সবটুকুই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো ভালোভাবে পুরো মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বলের মতন করে নেব। সাইজটা তোমরা যে যেরকম করতে চাও করতে পারো, তো একটু ছোটো থাকলেই ভালো দেখা যায় আর ভালো হয়, কেননা তেলে ভাজার পরে একটু তরকারিতে দেওয়ার পরে ফুলবে, তার জন্য সাইজটা ছোটোই করতেছি। দেখো এটা হয়ে গেছে, একটা প্লেটে রেখে দিচ্ছি। তো তোমাকে আরেকটা করে দেখাচ্ছি আমি। আর কলাটা কিন্তু পুরো একদম ভালো করে মিশিয়ে দেওয়া লাগবে মশলার সাথে। দেখো সাইজটা আমি একদম বেশি বড় না কি ছোট করতেছি না, এই যেরকমই করতেছি। তো একই রকমভাবে সব কোপ্তার বলগুলো আমি বানাই নিছি। তো আমার দুটো কলাই বেশি না, একটা 16-17টার মতনই হয়েছে। দেখো এই যে, তারপরে দেখো এই যে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেছে। ওই গ্যাস ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তো আমি একসাথে সব দিয়ে দিচ্ছি, আমার সব একসাথে ধরে গেছে, কারণ তেল একটু বেশি দিয়ে দিয়েছিলাম। দেখো সব কড়াই ধরে গেছে, এবার আমি ভেজে নেব। ওই সাইডটা যেগুলো ফার্স্টে দিয়েছিলাম একটু হয়ে গেছে, একটু উল্টাই দিচ্ছি। একটা 2 থেকে 3 মিনিটের জন্য হতে দেবো। দেখো 2-3 মিনিট পরে ওই সাইডটা ভালোভাবে হয়ে গেছে, আমি উল্টো পাল্টে দুটো সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠে রেখে দিচ্ছি। আর বেশি আমি একদম লাল লাল করে ভাজি নাই, এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার রয়েছে ওরকমই ভাজি। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে, না উপরে পোড়া লেগে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। ওই কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, একটা 1 চামচের মতন। সরষের তেল দিয়ে রান্না করে রান্নাটা কিন্তু বেশি ভালো লাগে, তার জন্য সরষের তেল দিয়ে রান্না করতেছি। তেল গরম হয়ে গেছে, ফোড়ন, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাইচি এসব দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভাজিয়ে নেবো। তোমরা যদি পেঁয়াজ কুচি না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পরে টমেটো কাটাটা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা দেওয়ার পরে দেখো একটু এরকম সেঁকতেছে, তো অল্প একটু হলদি গুঁড়ো দিয়ে দেবো। একসাথে আমি হলদি গুঁড়োতে দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে গায়ে সেঁটবে না। তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। কোপ্তায় লবণ দিয়েছি, তবে সেই পরিমাণ মতন লবণে দিতে হবে। আর দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল যে যেরকম খাইতে চাও সেরকমই দিতে পারো। একটু ভালো করে মিক্স করে নেব। দেখো একটু কভার করে দিচ্ছি 1-2 মিনিটের মতন। কভারটা খুলে দেখি, দেখো মশলা থেকে তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে। আর একটু ভাজে নেব। আর এই মশলাটা যেরকম যত ভালো ভাজা হবে কারিটা কিন্তু ততই ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি টমেটোর মশলাটা ভেজে নিচ্ছি। আর মশলা থেকে তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো ঝোল একটু বেশি রাখা লাগে,
তো আমি এই যে 1.5 গ্লাসের মতন জল দিছি। তোমরা তোমাকে কোপ্তার পরিমাণ হিসেবে জলটা দিও, কারণ কোপ্তা কিন্তু জল অনেকই টাইনে নিয়ে নেয়। দেখো তরকারিটা যেরকম ফুটে এসেছে, তো এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। তো একটু নাড়াই দেখতেছি যে কতখানি কি মানে গ্রেভিটা আছে, তো অনেকই আছে। এরকম ফুটে আসার সাথে সাথে কিন্তু গ্রেভির ভিতরে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। তারপর একটা 2-3 মিনিট জাল দেওয়ার পরে নামা নিলে হয়ে যাবে। তো দেখো একটা 4-5 মিনিট হতে দেবো। দেখো 4-5 মিনিট হয়ে গেছে। তো গ্রেভি না একটু বেশি কম হয়ে গেছে, তো আমি জলদি গরম মশলার গুঁড়ি দিয়ে নামাই নিচ্ছি। আর গ্রেভিটা আর একটু বেশি থাকলে মনে হয় ভালো হতো মনে হচ্ছে। তোমরা যদি কলার কোপ্তাটা রান্না করো একটু গ্রেভিটা বেশি রাখো। নিশ্চয়ই একবার ঘরে ট্রাই করো কলার কোপ্তাটা, অনেকই ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। বাই বাই।